শীতকালে একবার হলেও ফুলকপির পকোড়া তৈরি করেন না এমন মানুষ খুব কমই আছেন। আজ যদি না তৈরি করে থাকেন তাহলে এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এর বাইরেটা এতটাই ক্রিস্পি হয় যে একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না। ফুলকপির পকোড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমরা ফুলকপি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি এখানে একটু বড় করেই রেখেছি। তারপর ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। এর জন্য জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে এই 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 5 মিনিটের বেশি সেদ্ধ করলে এটা বেশি নরম হয়ে যাবে। এবার ফুলকপিগুলোকে জল ঝরিয়ে রেখে দেব। আর এই পাশে ফুলকপির পকোড়া তৈরি করার জন্য বেসনের একটা গোলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো, সামান্য একটু কালো জিরে, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর খুবই সামান্য একটু খাবার সোডা ব্যবহার করেছি। আর এখানে 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। প্রথমে অল্প একটু জল দিয়ে বেসনটা এরকম ময়দার ডোয়ের মতো করে একটু মেখে নিতে হবে। এটা 4-5 মিনিট মতো মেখে নিয়েছি। এইভাবে মেখে নিলে পকোড়ার বাইরেটা খুব ক্রিস্পি হয়। তারপর এখানে আরেকটু জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। এখানে দেখে বুঝতেই পারছেন হাতে দিলে হাতের সাথে লেগে থাকছে। এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করা ফুলকপিগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে সবগুলো পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুবই লো ফ্লেমে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশি জাল দিলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। লো মিডিয়ামে জাল দিয়ে ভাজলে বাইরেটাও খুব ক্রিস্পি হয়। পছন্দ মতো কালার করে পকোড়াগুলোকে ভেজে নেব। তারপর বাকি পকোড়াগুলোকে একইভাবে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির পকোড়া। আপনারা যদি এখনও ট্রাই না করে থাকেন তাহলে এই রেসিপিটা ফলো করে একবার দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আর পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।